দিনভর অস্থিরতা ব্যাংক খাতে। কয়েকটি ব্যাংকের কর্মকর্তাদের অবস্থান পাল্টাপাল্টি, ঘটেছে সংঘর্ষের ঘটনাও। ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের দুপক্ষের মধ্যে সকালে হয় সংঘর্ষ, ঘটে গুলির ঘটনাও। এ সময় গুলিতে আহত হয় 5 কর্মকর্তা। আমরা যখন ঠিক বক্সচত্বরে গিয়েছি, আমি সাথে আমার 2 ভাই, তখন ওরা দেখছি 1 থেকে 150 লোক এদিকে মার্চ করতেছে। তখন আমরা এদিকে ইনফর্ম করলাম যে ওরা কিন্তু আসছে মিছিল করে। যখন আসছে আমি সাইড থেকে নিয়ে আসতেছি, এর মধ্যে ওরা ইট প্যাটকেল মারতেছিল আর অস্ত্র সহ। এর মধ্যে একটা ইট আমার এখানে লেগেছে খুব মারাত্মকভাবে। তখন আমি দৌড় দিয়ে পাশ থেকে চলে এসে আমাদের ভাইদের সাথে এক হইলাম। ইতিমধ্যে ওরা সাথে সাথে ওখান থেকে ভিতর থেকে গুলি করে আমাদের 8 থেকে 10 জন ভাইকে আহত করেছে। দেশ যেভাবে স্বৈরাচার ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, আমরা ঠিক এই আন্দোলনের শুরু থেকে আমরা ব্যাংকিং সেক্টরকে, অর্থনৈতিক সেক্টরকে ফ্যাসিবাদ এবং মাফিয়া মুক্ত করার জন্য আন্দোলনে নেমেছিলাম। সেই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে এবং আমরা প্রথমত আমাদের বর্তমান ম্যানেজমেন্টের কাছে কিছু দাবি দেওয়া দিয়েছি। আপনারা ইতিমধ্যে খবর পেয়েছেন যে প্রতিদিন এই গভর্নমেন্ট পতনের পরেও প্রতিদিন তারা 400-500 কোটি ডলার টাকা এবং এভাবে পাচারের চেষ্টা করছিল। আমরা সেগুলো আটকে দিয়েছি ভিতরে। আমরা ইসলামী ব্যাংকের কর্মী হিসেবে আমাদের প্রথম দাবি হচ্ছে আমাদের ব্যাংকের ভিতর স্বচ্ছতা ফিরিয়ে আনা। আমাদের দীর্ঘদিন ধরে যারা পদোন্নতি বঞ্চিত আছে, যারা হু আর ডিপ্রাইভড অফ প্রমোশন সিন্স লং, তাদেরকে যোগ্যতার ভিত্তিতে দ্রুত প্রমোশন ব্যবস্থা করা, যাদেরকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে, চাকরি থাকা অবস্থা তাদেরকে চাকরিতে ফিরে আনা এবং আমাদের বিনিয়োগ থেকে শুরু করে সব কিছুতে স্বচ্ছতা, জবাবদিহিতা, জাস্ট ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি এগুলো ফিরে আনতে হবে। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। তবে অস্থিরতার প্রভাব পড়ে বাংলাদেশ কৃষি ব্যাংকেও। কিছু কর্মকর্তা অভিযোগ আনেন বৈষম্যেরও, যদিও পরে শীর্ষ কর্মকর্তাদের হস্তক্ষেপে তারা শান্ত হন। অলরেডি আমরা এ বিষয়ে কিছু বৈষম্য আমরা খুঁজে পেয়েছি। বিশেষ করে আমাদের ডাটা এন্ট্রি অপারেটর একটা পদে তারা হচ্ছে আমাদের সার্ভিস রুলের কারণে, স্টাফ সার্ভিস রুল যেটা আমাদের SSR বলা হয়, এর কিছু নিয়ম নীতির কারণে তারা দাবি করতেছে যে তারা পদোন্নতি বঞ্চিত হয়েছেন। আমি বিষয়টি আজকে সকালেই তাদের সাথে কথা বলেছি এবং তাদেরকে গ্রহণযোগ্য সমাধানও দিয়েছি এবং আমরা ইতিমধ্যে একটি উচ্চ পর্যায়ের কমিটিও তৈরি করা হয়েছে, যারা আগামী 3 দিনের মধ্যে এ বিষয়ে একটা রিপোর্টও আমাদেরকে দিবে এবং আমরা সহসাই খুব অল্প সংখ্যক মানুষ, 100 কতজন যেন, আমরা বলেছি যে আমাদের বিধিমালার মধ্যে আইনগতভাবে আমরা তাদের প্রতিকারের ব্যবস্থা করব। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের পরিপ্রেক্ষিতে পদত্যাগ করেন বাংলাদেশ ব্যাংক গভর্নরও। আর ব্যাংকগুলোতে শুরু হয়েছে রদবদল আর পরিবর্তন। গোলাম কাদের রবু, ATN নিউজ, ঢাকা।